নমস্কার, আমি রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বৃন্দাবনপুর গ্রামে প্রসেনজিৎ জানা মহাশয় বাড়িতে। তো উনি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সোলার সিস্টেম বাড়িতে লাগানোর জন্য। তো উনি বাড়িটি নতুন তৈরি করার সাথে সাথেই ওনার ইচ্ছে ছিল যে বাড়িটিকে সৌর বাড়ি রূপান্তরিত করবেন এবং বাড়িটিতে পুরো সৌরবিদ্যুৎ সাহায্যে উনি 1 HP সাবমার্সিবল এবং একটি ফ্রিজ, 5 স্টার ইনভার্টার টেকনোলজি, সিঙ্গেল ডোর এবং ওনার হচ্ছে একটা 1 টন ইনভার্টার এসি, এগুলি উনি চালাতে এবং ইন্ডাকশান ওভেন 1000 ওয়াটের উনি চালাতে চেয়েছিলেন। তো সেই হিসাবে উনি আমাদের সাথে ইউটিউব এবং ফেসবুকে আমাদের ভিডিও দেখে ওনার খুব ভালো লাগে এবং আমাদের কাজের এগুলো দেখে, তো সেই জন্য উনি ডেকেছিলেন আমাকে। দেখে ওনার সাথে আমি কথাবার্তা বলে ওনাকে যাতে বেশি জেনারেশান হয় সেই জন্য ওনারকে আমি লেটেস্ট, এবং উনি বলেছেন যে লেটেস্ট টেকনোলজি যেন আমি লাগাতে পারি। তো সেই জন্যে বাইফেসিয়াল টপকন, ইন্ডিয়াতে একমাত্র লুম সোলার কোম্পানি বানায় বাইফেসিয়াল টপকন প্যানেল এন টাইপ। তো সেই বাইফেসিয়াল টপকন প্যানেল দেখতেই পাচ্ছেন, এটাই আমরা লাগিয়েছি এবং হাইট দিয়ে এবং ওনার চিলা ছাদে। এই প্যানেলের বৈশিষ্ট্য কি? এই প্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে এর উপর দিক দিয়েও জেনারেশন হবে, আবার এই নিচে যে ছাদের যে তাপ যে উপর দিয়ে উঠছে এই নিচের দিকে এখানেও প্রায় 100-150 ওয়াট এক্সট্রা জেনারেশন হবে এবং এর সেল সংখ্যা অনেক ভালো। এবং এর দেখতে পাচ্ছেন এর লুম সোলারের প্যানেল আছে। এখানে ছোটো করে, যেহেতু বাইফেসিয়াল প্যানেল নিচের দিক দিয়ে পাওয়ার জেনারেট হয়, তাই এখান থেকে ছোট্ট করে লেখা আছে লুম সোলার 585। এক একটা প্যানেল কিন্তু 585 ওয়াট করে, ঠিক আছে। তো 4টে প্যানেল মোট লাগানো আছে এখানে। 4টে প্যানেলের মধ্যে লাগানো আছে তাহলে কত হচ্ছে, তাহলে ধরুন 600 করে যদি ধরি তাহলে 6×4 2400 ওয়াট। তো এনারা এখন মোটামুটি 2400 ওয়াট লাগানো আছে বাড়িতে সোলার সিস্টেম। তাতে যে জেনারেশানটা হবে সেটাতে ওনারা মোটামুটি ফ্রিজ, পাখা, লাইট, এসি এবং সাবমার্সিবল সবই চালাতে পারবেন। তো এই যে টপকন বাইফেসিয়াল প্যানেলের একটা সুবিধা কি না, এটা হচ্ছে লো লাইট, একদম সকালবেলা যে লো লাইট হয় সেখান থেকে পাওয়ার জেনারেট শুরু করবে, একদম সন্ধ্যাবেলা যে সূর্য অস্ত যাওয়ার সময় যে লো লাইট, সেই লো লাইট পর্যন্ত একদম পাওয়ার জেনারেট করতেই থাকবে। তো একদম এক্সট্রিম, মানে এফিসিয়েন্সি অনেক হাই, প্রায় 30% এফিসিয়েন্সি প্যানেলের। তো এই জন্য এইটা হচ্ছে লেটেস্ট এখন ইন্ডিয়াতে একদম বাইফেসিয়াল টপকন এন টাইপ প্যানেল, যেটা আমরা ইনস্টল করেছি এখানে। তো সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে। এবং আমাদের কাজের ক্ষেত্রে যেটা আমি বারবার বলে থাকি যে আমরা কাস্টমারের গুরুত্ব বুঝে কাস্টমাইজ করে আমরা সিস্টেম ইনস্টল করি। তো এখানে কাস্টমারের জায়গা কম থাকার জন্য এখানে অ্যাঙ্গেলকে পেন্ট করে ভালো করে, এখানে যে স্ট্যান্ড দেওয়া গেল না, কোম্পানির স্ট্যান্ড, কেন এখানে কাস্টমাইজ করা গেল না সেটা, তো এই জন্য এখানে যেই অ্যাঙ্গেলকে ওয়েল্ডিং করে স্ট্রাকচার বানিয়ে আমরা তার উপরে আবার পেন্ট করে দিয়েছি, দিয়ে তার প্যানেলটা লাগিয়েছি। লাগানোর পরে কী আছে দেখুন, লুম সোলার প্যানেলের একটা বিশেষ বৈশিষ্ট্য কি না, এখানে দেখুন প্রত্যেকটাতে একটা এক্সট্রা করে ডায়োড দেওয়া আছে, প্লাস মাইনাস প্রত্যেক প্যানেলে। দেখুন এখানে একটা প্যানেল দেখুন, এখানে প্রত্যেক প্যানেলের সাথে সাথে একটা করে এক্সট্রা ডায়োড। কেন এই যে ডায়োডটা দেওয়ার কারণ হচ্ছে, এই প্যানেলেও কিন্তু যদি এই ডায়োডটা না দেওয়া থাকে, রাত্রেবেলা যে আপনার জেনারেশনটা হবে, যখন মানে দিনের বেলা জেনারেশন হবে, রাত্রেবেলা যখন সোলার ব্যাটারি দিয়ে চলবে, তখন ওই কারেন্ট, রিভার্স কারেন্ট হচ্ছে ব্যাটারি, সোলার কার্ড দিয়ে আপনার হচ্ছে প্যানেলে এসে গিয়ে ব্যাটারি খরচা করবে। তো এই যে ডায়োডটা লাগানো থাকলে কী হবে, এই সবসময় পোলারিটি, মানে একটা সিঙ্গেল পোলারিটিতে চলবে, যে প্যানেল দিয়ে পাওয়ার জেনারেশন হবে সেটা ডায়োড হয়েই কিন্তু নিচকে যাবে, কিন্তু নিচের দিক দিয়ে পাওয়ার এসে কখনো প্যানেলের জাংশন বক্সে আসতে পারবে না। তো এই যে এটার সেফটি ডিভাইস এবং এর অনেক কিছু কাজ, এটার প্রোটেকশান। এছাড়াও আমরা দেখুন সোলার ওয়্যার দিয়ে MC4 কানেক্টার, প্রত্যেকটা কানেকশান দেখুন MC4 কানেকশান দিয়ে করা আছে, MC4 কানেক্টার লাগানো আছে। কোনো আলাদা কোনো লুজ করে তার জুড়ে পেস্টিং করা কিছু করা নেই, সব যা কিছু প্রপার হয়েছে MC4 কানেক্টার দিয়েই দেখুন কানেকশান করেছি। তো ব্যাপারটা হচ্ছে সোলার, আমি সবসময় বলে থাকি যে সোলার লাগাতে গেলে কিন্তু আপনারা সস্তার পিছনে দৌড়বেন না। সোলার সবসময় কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, দুটোকে তিনটেকে মিলিয়ে আপনারা করবেন, তাহলে সোলার ঠিকঠাকভাবে চলবে, নাহলে কিন্তু চলবে না। তাহলে কী হবে, আপনি যদি ডিসি ওয়্যার, যে টাইপ 1 6 mm ডিসি ওয়্যার দিয়ে তারপর 10 mm করা আছে, তো এই যে ডিসি ওয়্যার যদি আপনার না লাগান, তাহলে এসি ওয়্যার দিয়ে যদি কানেকশন করে দেন, তাহলে এইসব যে লসেস, হ্যাঁ, তারপরে যে BI সার্টিফাইড যে প্যানেল, BI সার্টিফাইড যে মেশিন, BI সার্টিফাইড আপনার হচ্ছে ব্যাটারি, তো এইসব যদি BI সার্টিফাইড না হয়, তো এগুলো কী হবে, আপনার যদি কোনো ইলেকট্রিক্যাল হ্যাজার হয় তাহলে সমস্যায় পড়তে পারেন। তো বারবার সকলকে রিকোয়েস্ট, আপনারা সোলার লাগালে আমাদের ভিডিওটি দেখুন, সোলার সম্বন্ধে বুঝুন এবং সোলারটা প্রপারভাবে লাগান, তাহলে সোলারের কিন্তু সঠিক ইউটিলাইজেশনটা বুঝতে পারবেন।
তাহলে রং কেউ গাইড করলেও আপনি রং গাইডের পথে হাঁটতে পারবেন না, আপনি নিজের বিচার বুদ্ধি দিয়ে আপনার সিস্টেম লাগাতে পারবেন। এবার নিচে গিয়ে আমরা ডিসিডিবিটা লাগিয়েছি, ডিসিডিবিটা আপনাদেরকে দেখাবো। তো এখানে এবার ডিসিটিভিটা আমরা রুমের মধ্যেই লাগিয়েছি, প্যানেল থেকে চিলা করে ছাদের নিচে আমরা কাঁচটা এনেছি। তো এখানে দেখুন ডিসিটিভি বক্স লাগানো আছে, ডিসি ফিউজ আছে, এসপিডি আছে, টার্মিনাল আছে, 6 তারগুলো এসে এখানে সিরিজ হয়েছে। তো এখানে লেগে গেছে দেখুন প্লাস মাইনাস দুটো, আর বাকিগুলো স্পেয়ার পয়েন্ট আমরা দিয়েছি ফিউজের। 5টা পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট ইউজ হচ্ছে, আর এখনো 3টে পয়েন্ট কিন্তু স্পেয়ার থাকবে। যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে পাশেরটাতে তার লাগিয়ে দিয়ে আবার ইউজ করতে পারবেন। আর এসপিডি তো লাগানো আছে, সেখান থেকে সোলার স্ট্রেন সুগার এবং ওয়্যার এখানে লাগিয়ে মেশিনে এসছে। মেশিন থেকে দেখুন দুটো 200 এইচের লুমিনাসের সোলার টল টিউবুলার ব্যাটারি এখানে লাগানো আছে। এবং বাড়িটি এখন আন্ডার কনস্ট্রাকশন, এখন পেন্টিং টেন্টিং সব আছে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং বাকি আছে। উনি তার আগে ওনার বাড়িকে উনি সোলার লাগিয়ে সৌর বাড়িতে রূপান্তরিত করলেন। উনি গো গ্রিন গো সোলার এই স্লোগানের সাথে খুব উদ্বুদ্ধ, এবং উনি খুব আধুনিক মনস্ক মানুষ। এবং তো ওনাকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং সোলারকে আগে বাড়ানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা এখন মোটামুটি যে সেই প্রসেনজিৎ জানাবাবু যেনার বাড়িতে সোলার লাগিয়েছি, তো ওনাকে এখন সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছি। তো এখন তো রিভিউ তো তার কিছু ব্যাপার নেই, আজকে তো লাগানো হয়েছে। তো কিন্তু ওনার কাছ থেকে এটাই আমরা জানতে চাইবো যে উনি কেন সোলার লাগানোর প্রতি এত আগ্রহী হলেন, বা এই যে মডার্ন আপডেট ভার্সন বা পৃথিবীকে রক্ষা করার জন্য যে সৌর বিদ্যুতের যে এত দরকার আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী দেখে দেওয়ার জন্য, তো সেই বিষয়টা উনি সৌর বিদ্যুৎ প্রতি কীভাবে আগ্রহী হলেন লাগানোর জন্য, বা আগে দিয়ে চিন্তাভাবনা করে রেখেছি বাড়ি তৈরি করার সোলার লাগাবো আমি। তো সেটার সময় যদি উনি 2-4টা যে কথা বলেন, যদি আপনারা শুনে সেটাতে উদ্বুদ্ধ হয়ে আপনারাও লাগাতে চান, বা ওনার এক্সপিরিয়েন্সটা কী, তো সেই জন্য একটু ওনার কিছু বলার কথা বলছি। অনেক দিনেরই ইচ্ছা ছিল সোলারটা লাগানোর জন্যে, কিন্তু অনেক দিন চেষ্টা করছিলাম, বাড়িটা তৈরি হলো। তারপরে এই সময়ে সোলারের মানে দামটাও অনেকটা কমেছে। তো সবাইকে বলছি যদি সোলার লাগাতে চান তাহলে এই সময়ই যত শীঘ্র সম্ভব লাগিয়ে ফেলুন। আর যা প্রচণ্ড গরমের দাবদাহে দেখছেন গাছপালার যা অবস্থা, বৃষ্টি হচ্ছে না, তো সোলার লাগিয়ে প্রাকৃতিটাকে রক্ষা করার একটু ব্যবস্থা করুন মনোযোগভাবে, এটাই। আর সোলার লাগাচ্ছি, দেখা যাক তারপরে পরবর্তীকালে কতদূর কী হয়, এই বলে রাখি। আমাদের সাথে যোগাযোগ কীভাবে হলো একটু বলবেন? আপনার সাথে যোগাযোগ বলতে আপনার ইউটিউবে ভিডিও দেখেছিলাম, দেখার পরে আপনার সাথে যোগাযোগ করলাম। অনেক ডিলারের সাথে কথা বলেছিলাম, কিন্তু আপনার সাথে যোগাযোগ করে আমার মনটা স্যাটিসফ্যাকশান হলো, তাই জন্যে দাদার সাথে দেখা করে আমি ওটা নিয়ে এসেছিলাম। তারপরে আজকে ইনস্টলিং হলো, পরবর্তীকালে দাদার সাথে আবার এবার লেগে গেল, মানে এবার 25 বছরের মধ্যে সম্পর্ক এবার তৈরি হয়ে নতুন রিলেশনশিপ, পরিবারের ব্যাপার, পরিবারের মধ্যে হয়ে গেল। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।